চীনের বিশাল আকাশের নিচে ব্যস্ত শহর থেকে দূরে লুকিয়ে আছে এক শান্ত হৃদয় ছোঁয়া মুসলিম গ্রাম, যেখানে আজানের ধ্বনি বাতাসে ভাসে, হালাল খাবারের দোকানে জমে আড্ডা, আর গ্রামীণ জীবন বয়ে চলে অদ্ভুত এক প্রশান্তিতে। সেখানে গিয়ে আপনাদের দেখাবো চীনের মুসলিমদের জীবনযাপন, তাদের সংস্কৃতি, খাবার দাবার কেমন আছে তারা। আপনাদের নিয়ে পুরো গ্রামটিতে ঘুরে ঘুরে সবকিছুই দেখব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক চীনের গ্রামে মুসলিমদের জীবনযাপনের এক অনন্য ভ্রমণ। আসসালামু আলাইকুম সবাইকে, আমার চীন ভ্রমণ সিরিজের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো চাইনিজ মুসলিম গ্রামে তাদের জীবনযাপন, খাবার দাবার, তাদের বাড়িঘর, সেই সাথে আরও অনেক কিছু ঘুরিয়ে দেখাবো আপনাদের। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, এক মুহূর্ত স্কিপ করা যাবে না। আমি এখন দাঁড়িয়ে আছি চীনের হেনান প্রদেশের জেংজু শহরের একটি মুসলিম গ্রামে। এই গ্রামের নাম হচ্ছে ইয়াংচু ভিলেজ। এই গ্রামে মূলত চীনের হুই মুসলিমরা বসবাস করে থাকে। গ্রামে ঢোকার পরপরই আমি দেখতে পেলাম এখানে আশেপাশে অসংখ্য ছোটোখাটো দোকান রয়েছে। গ্রামের প্রবেশ মুখেই তাদের এই বাজারটি অবস্থিত। চীনের মুসলিমদের কথা বললেই অনেকের মনে প্রথমে আসে শিনজিয়াং অঞ্চলের কথা, কিন্তু বাস্তবে চীনের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে লাখ লাখ মুসলিম। উই মুসলিমরা মূলত চীনা ভাষায় কথা বলেন, দেখতে অনেকটা সাধারণ চাইনিজদের মতো, তবে ধর্মীয়ভাবে তারা মুসলিম পরিচয়কে ধরে রেখেছেন শত শত বছর ধরে। এই গ্রামের প্রায় 95% মানুষ মুসলিম, আর জাতিগতভাবে তারা হুই মুসলিম। দীর্ঘদিন ধরে তারা এই গ্রামে বসবাস করে আসছে। এই গ্রামটিতে প্রায় 300 থেকে 350 পরিবার বসবাস করে, আর এখানের জনসংখ্যা হচ্ছে প্রায় 1500 থেকে 2000-এর মতো। আর আমি এই গ্রামের একটি রাস্তা দিয়ে হাঁটছি, আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের রাস্তা। আশেপাশে এখানকার মানুষদের বাড়িঘর দেখতে পাচ্ছেন। আমরা গ্রাম বলতে যেটা আসলে বুঝাই যে মাটির তৈরি রাস্তা, ছোট ছোট বাড়িঘর বা টিন শেডের বাড়ি, সেই সাথে মাটির ঘর। আসলে এখানে আমি এসে একদম ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। টিনের বাড়ি একটাও চোখে পড়েনি আমার, সবগুলোই ইটের তৈরি বাড়ি। তো গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি বেশ অবাক হচ্ছি। প্রায় প্রতিটা বাড়ির সামনেই এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। তো যে রাকিব সেই কথাই বলছিল, গ্রাম হলেও এখানে প্রতিটি বাড়ির সামনে গাড়ি দাঁড়ানো। এখানে সব নামি দামি ব্র্যান্ড, যেরকম হচ্ছে BMW, মার্সিডিস, ভলক্সওয়াগেন, দেন চাইনিজ কিছু ব্র্যান্ড যেমন হচ্ছে BYD, মানে সব নামি দামি সব গাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে। তো প্রায় প্রতিটি বাড়ির সামনেই গাড়ি দাঁড়ানো আছে, এক বা একাধিক। তো তারা এই গাড়িগুলো ব্যবহার করে থাকে তাদের নিয়মিত যাতায়াতের জন্য। তো একবার ভাবেন যে এখানে গ্রামের মানুষের জীবনটাও কত উন্নত। তারা প্রায় প্রতিটি ফ্যামিলিতে গাড়ি ব্যবহার করে তাদের যোগাযোগের জন্য, যাতায়াতের জন্য। তো আমি বেশ অবাক হচ্ছি। এই গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি এই গ্রামের মসজিদে। চলুন আপনাদের গ্রামের মসজিদটি ঘুরে দেখাই। এই যে আমার সামনে আপনারা স্ক্রিনে গ্রামের মসজিদটি দেখতে পাচ্ছেন। এটি এই গ্রামের একমাত্র মসজিদ। এখন এই মসজিদটি আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। তো মসজিদে প্রবেশের সময় দেখতে পেলাম এখানে ঘড়িতে নামাজের সময়সূচি দেওয়া আছে। আর এই হচ্ছে সেই মসজিদটি। আমার পেছনে আপনারা মসজিদের অজুখানা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদের অজুখানা। তো হাতের বাম পাশে আরও একটি অজুখানা রয়েছে। আর এই যে আমার সামনেই মসজিদটি। মসজিদের সামনে বিশাল একটি গাছ। তো আমি মসজিদে এসে দেখা পেলাম উনি মসজিদে কর্তব্যরত আছেন। আমি মসজিদের ভেতরে প্রবেশ করেছি। খুব সুন্দর একটি মসজিদ, সাজানো গোছানো।
দেখতে পাচ্ছেন মসজিদের উপরে নামাজের জায়গা রয়েছে, ওই জায়গাগুলোতে নারীরা মূলত নামাজ আদায় করে থাকে, আর নিচে পুরুষদের জন্য নামাজের স্থান। আর এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়িয়ে থাকেন। আর সেই সাথে ডান পাশে দেখতে পাচ্ছেন মিম্বারের মতো রয়েছে, এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা দিয়ে থাকেন। তো এখন সময় 4:40, এখনও নামাজের সময় হয়নি। তো মসজিদ সম্পূর্ণ ফাঁকা, নামাজের সময় হলে মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে আসবেন। আর খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এই মসজিদে প্রতি জুমায় খাবারের ব্যবস্থা থাকে। জুমার নামাজের শুরুতে মুসল্লিদের জন্য খাবারের ব্যবস্থা থাকে, তারা এখানে আসেন আজানের আগে, এসে খাওয়া দাওয়া করেন, এরপরে আজান হয়, তারা বয়ান শুনে তারপরে নামাজের জন্য দাঁড়িয়ে যান। এছাড়াও প্রতি রোজায় এখানে খাবার দাবারের ব্যবস্থা থাকে। তো যারা মুসল্লি আছেন তারা এখানে এসে একসাথে ইফতার করেন। কমিউনিটির অধিকাংশ লোকজন এখানে এসে ইফতার করে একসাথে নামাজ আদায় করে থাকেন। তো এই যে এই খোলা জায়গাটি রয়েছে, এখানে মূলত খাবার দাবারের ব্যবস্থা করা হয়। এখানে সবার সংস্কৃতি আলাদা, ভাষা আলাদা, কিন্তু যখন নামাজে দাঁড়ায় তখন সম্পূর্ণ মুসলিম উম্মাহ এক কাতারে এসে দাঁড়াই আমরা। তো মসজিদে এসে এটাই অনুভব হয়। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছি মসজিদের অজুখানা। তো এখান থেকে মুসল্লিরা মূলত অজু করে তারপরে সালাত আদায় করে থাকেন। মুসল্লিদের কথা চিন্তা করে এখানে গরম পানি এবং ঠান্ডা পানি দুইটারই ব্যবস্থা রয়েছে। তো তারা যেন আরামদায়কভাবে অজু করতে পারেন সেই ব্যবস্থা এখানে করা রয়েছে। আর চীনের মসজিদগুলোতে ইসলামিক স্থাপত্যের সেরকম একটা ছোঁয়া দেখা যায় না। অধিকাংশ মসজিদে আপনারা দেখতে পাবেন চাইনিজ যে আর্কিটেকচারাল ছোঁয়া সেটাই দেখা যায়, কারণ এটা চাইনিজ সরকার থেকে নির্ধারিত করে দেওয়া যে তারা অন্যের সংস্কৃতি বা অন্যান্য দেশের আর্কিটেকচার ব্যবহার করতে পারবে না। এজন্য প্রত্যেকটা মসজিদেই পরিলক্ষিত হয় যে এখানে চাইনিজ আর্কিটেকচার রয়েছে। এছাড়াও আমি দেখেছি চায়নার অনেক মসজিদে যেখানে মুসলিম আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে সেগুলো পরবর্তীতে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে চাইনিজ ধারা এবং চাইনিজ আর্কিটেকচার অনুযায়ী মসজিদ নির্মাণ করতে বলা হয়েছে। মসজিদের পাশেই রয়েছে মাদ্রাসার মতো, এখানে বিভিন্ন ধরনের ইসলামিক শিক্ষা প্রদান করা হয়। তো গ্রামের যে সকল মুসলিম বাচ্চা রয়েছে তাদেরকে এখানে শিক্ষা প্রদান করা হয়ে থাকে। তারা এখানে কোরআন শিখে, হাদিস শিখে, পাশাপাশি তারা ইসলামিক যে শিক্ষাটা সেটা এখান থেকেই নিয়ে থাকে। তো বেশ ভালো লাগলো আমার কাছে। আর হাঁটতে হাঁটতে অবশেষে আমরা গ্রামের ভেতরের দিকে ঢুকে পড়েছি। আর এখানে এসে প্রকৃতির দেখা পাচ্ছি, একটু সবুজের ছোঁয়া পাচ্ছি এখান থেকে। এইটা হচ্ছে গ্রামের কবরস্থান, এখানে মানুষ মারা গেলে তাদেরকে দাফন করা হয়ে থাকে। তো যেহেতু আমি জুতা পরে আছি তাই ভেতরে ঢুকবো না, তো বাইরে থেকে আপনাদের দেখানোর একটু চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে কবরস্থানের সাইনবোর্ডটা কালো একটা পিলারের মতো দেওয়া, সেখানে লেখা আছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন কিনা আমি জানি না, তবে আমি খালি চোখে দেখতে পেয়েছি। যখন কেউ মারা যায় তাদেরকে এখানে এনে দাফন করা হয়ে থাকে। গ্রামের যত ভিতরের দিকে যাচ্ছি তত ওই বাড়িঘরের সংখ্যা কমে যাচ্ছে। আর দেখতে পাচ্ছি কৃষি জমি, এইখানে গ্রিন হাউসের ভেতরে বিভিন্ন চাষাবাদ করা হয়েছে। খুব একটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না যে এখানে কি চাষ করা হচ্ছে, বা আমি আসলে সঠিক বলতে পারবো না এগুলো কিসের গাছ। তো যেমনটা বলছিলাম যে গ্রামের ভেতরের দিকে আস্তে আস্তেই বাড়িঘরের সংখ্যা কমে যাচ্ছে। এখানে সম্পূর্ণ বিস্তৃত কৃষিভূমি, এখানে দূর থেকে দেখতে পাচ্ছি যে এখানে গমের চাষ করা হয়েছে।
তো কিছুদিন আগে শীতকাল ছিল, তারা অল্প কিছুদিন আগেই সরিষাগুলো উত্তোলন করেছে। সেই ফসলগুলো এখন নতুন ফসলের চাষ শুরু হয়ে গিয়েছে। তো এই যে এই দিক দিয়ে আরও একটি রোড গিয়েছে, এখানেও বেশ কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি, তবে সামনের দিকে বাড়িঘরের সংখ্যা খুবই কম। এই গ্রামের মানুষের প্রধান পেশা হলো কৃষিকাজ। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই উর্বর জমিতে বিভিন্ন ধরনের শস্য, সবজি ও ফলমূল চাষ করে আসছেন। তাদের জীবনের বেশিরভাগ সময়ই জড়িয়ে আছে এই কৃষি জমির সঙ্গে। বছরের বিভিন্ন মৌসুমে ভিন্ন ভিন্ন ফসলের চাষ হয়, আর সেই ফসল শুধু তাদের পরিবারের চাহিদা পূরণ করে না, বরং আশেপাশের বাজারেও সরবরাহ করা হয়। কৃষিকাজের পাশাপাশি এই গ্রামের অনেক পরিবার পশুপালনের সঙ্গেও জড়িত। গরু, ছাগল, ভেড়া সহ বিভিন্ন গৃহপালিত প্রাণী পালন করা এখানকার মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। পশুর দুধ, মাংস এবং অন্যান্য পণ্য বিক্রি করে তারা পরিবারের খরচ মেটান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। গ্রামটা বলতে গেলে খুবই সুন্দর, কিন্তু আরেকটা জিনিস যেটা আমি এখানে আসার পর লক্ষ্য করলাম, সেটি হচ্ছে তারা কিন্তু যে কৃষি প্রধান দেশ, তারা কিন্তু এটাকে খুবই সুন্দরভাবে এটা তারা মানে ব্যবস্থা করেছে। যেরকম এখানে দেখা যাচ্ছে যে এই যে একটা বাড়ির সামনে ছোট্ট একটি জায়গা, এই সামান্য জায়গাটাও কিন্তু তারা মানে ফেলে রাখেনি। এখানে কিছু না কিছু তারা চাচ্ছে যে এখানে চাষ করুক। যেরকম এটা সম্ভবত টমেটো গাছ, এখানে কিছু দেখা যাচ্ছে হচ্ছে লেটুস পাতা। মানে তারা যেভাবেই মানে পারতেছে, তারা এই যে ছোট্ট ছোট্ট জায়গা, তারা চাচ্ছে যে সেই জায়গাগুলো কি সুন্দরভাবে তারা মানে কৃষি যে খাতে লাগাতে পারে, এগুলো আর কি। খুবই মানে ভালো লাগলো, খুবই সুন্দর একটি গ্রাম। এরকম চীনে আসার পর আমরা এভাবে মানে ভাবতে পারিনি যে এরকম এত সুন্দর গ্রাম থাকবে। এবং এই গ্রামের সবাই কিন্তু সবাই মুসলিম, প্রত্যেকটা বাড়ির যত লোকজনের সবাই মুসলিম। আপনারা ইতিমধ্যে অবশ্যই মানে দেখেছেন। তো যেটা বললো, তো আমিও আসলে এটা লক্ষ্য করেছি যে এখানে গ্রামের প্রতিটা বাড়ির সামনে তারা এই যে ছোট ছোট জায়গা যেখানে পেয়েছে জায়গাগুলো ইউটিলাইজ করেছে। তারা এই যে এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজের চারা রোপণ করেছে। এই যে গ্রামের একজন উনি বলছেন যে এখানে বিভিন্ন জায়গায় গাছ রোপণ করেছে। তো উনি যেটা বললেন যে এই যে এগুলো রসুন গাছ। আসসালামু আলাইকুম। উনি বলছেন যে আমরা যেটা বলছি উনি এটা আসলে বুঝতে পারছেন না। তবে সামনে দিয়ে একজন গেল, ওনাকে আমরা সালাম দেওয়ার পর উনি বলছেন যে তোমরা কি মুসলিম কিনা। তো আমরা বললাম হ্যাঁ আমরা মুসলিম। উনিও বলছেন যে আমিও তো মুসলিম, তোমরা কি আসলেই মুসলিম। আমরা বললাম হ্যাঁ। যাই যে তো এখানের মানুষজনগুলো আসলেই অমায়িক, তাদের ব্যবহার খুবই ভালো। তো আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, উনি আমাদেরকে ডেকে নিয়ে ওনার চাষ করা যে গাছগুলো সেগুলো দেখাচ্ছে। আর এই চায়নায় যারা বয়স্ক মানুষ আছেন, ওনার বয়স প্রায় 60 থেকে 70-এরও অধিক হবে। তিনি আসলে বসে নেই, বাসায় থেকে তিনি এই ছোটোখাটো কৃষিকাজগুলো করছেন। এটা তাদের পরিবারে কিছুটা হলেও চাহিদা পূরণ করে, বা অনেক ক্ষেত্রে যারা জায়গা একটু বেশি পায় তারা নিজের ফ্যামিলির চাহিদা পূরণ করে বাইরের বাজারেও বিক্রি করতে পারে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাস্তার মোড়ে দেখি যে এই গ্রামগুলো থেকে তারা খুবই অর্গানিক যে ফসলগুলো সেইগুলো সিটির ভেতরে নিয়ে যায়, সেখানে তারা বিক্রি করে থাকে। তো খুবই স্বাস্থ্যকর। এই যে এইখানে আরও একটি বাড়ির সামনে দেখতে পাচ্ছি এখানে চাষবাস করা হয়েছে। তো আমি হাঁটছিলাম আর একটা জিনিস ভাবছি যে আমাদের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, সব কিছু আলাদা। তারা কি বলছে সেটা আমরা বুঝতে পারি না, বা আমরা কি বলছি সেটা তারা বুঝতে পারে না। কিন্তু যখন আমি সালাম দিলাম, সে খুব সুন্দরভাবে সালামের উত্তর নিল। মানে আমরা এক জায়গায় সবাই এক। আমরা মুসলিমরা এই ইসলামের ছায়াতলে একত্রিত হয়েছি। আমাদের মাঝে কোনো বিভেদ নেই, কোনো ভেদাভেদ নেই।
যখন সালাম দিলাম তিনিও বুঝলেন, আমিও বুঝলাম। তো এই জিনিসটা আসলেই আমাদেরকে ভাবায়। তো এই যে দেখতে পাচ্ছি এখানে, আসসালামু আলাইকুম। ওই যে উনি ওনার চারা গাছগুলোতে পানি দিচ্ছে, তো আমার সাথে হ্যান্ডশেক করছে। Pagi sedang, বুঝি মঞ্জালা, menjalan. দে 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 দে। Ha ha ha. তো উনি আমাদেরকে জিজ্ঞেস করছিলেন, Cengda. দে দে জিংদা। Ada. তো উনি আমাদেরকে জিজ্ঞেস করছিল কোন দেশে থেকে এসেছো তোমরা, পাকিস্তানি নাকি বাংলাদেশি? তো বললাম বাংলাদেশি। আর এরপরে উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে জেংজু ইউনিভার্সিটির শিক্ষার্থী কিনা। আসলে এখানে আমাদের জেংজু ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনেকেই চিনে থাকেন। তো আমরা নিয়মিতই প্রায় এখানে আসা যাওয়া করি। আমাদের যখন বিভিন্ন উৎসব হয় যেমন ঈদ বা অন্যান্য সময়, আমরা এখান থেকে এসে গরুর মাংস নিয়ে থাকি। এখানে গরুর মাংসের দাম শহরের ভেতর থেকে তুলনামূলক কম। আর এখানে আমরা চোখের সামনে দেখতে পারি যে সম্পূর্ণ হালালভাবে জবাই করা হয়। তো আপনাদেরকে সেটাও দেখাবো এখানে কোথায় গরুর মাংস পাওয়া যায়। আমরা নিয়মিত এই দোকানটা থেকে গরুর মাংস নেই। তো এই যে সামনে দোকান, আর এই যে এই পাশে তার মূল দোকানটা, সে রাস্তার পাশে এভাবে ছোট একটা দোকান নিয়ে বসে প্রতিদিন। আর এটা হচ্ছে তার দোকানের মূল অংশটা। তো ভিতরে একটু দেখাই, এই হচ্ছে তার দোকানটা, যেখানে মাংস কাটাকাটি করা হয়। আর মজার একটা বিষয় দেখাই, এখানে যে হাড়গুলো কাটা হয় সেগুলো হচ্ছে এই মেশিনের সাহায্যে কাটা হয়ে থাকে। এছাড়াও এইখানে মাংস হাড় থেকে আলাদা করে বিক্রি করা হয়, যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসে কোনো হাড় নেই। আর এই যে এইভাবে হাড়গুলো আলাদা করে ফেলা হয়, প্রত্যেকটা হাড় এইভাবে আলাদা করে দেন তারা বিক্রি করে থাকে। যে এই পাশে ফ্রিজার, এখানে মাংস সংরক্ষণ করে রাখা আছে। নিউরো দোসাও ছিলেন 33， সানশিসান,对 নিউগান দোসাও, 牛肝3块， ইয়াংরো।羊肉38，现在。 এখন আমরা আছি গ্রামের বাজারে। গ্রামের প্রবেশ মুখেই এই বাজারটির অবস্থান। এখানে অসংখ্য ছোট বড় দোকান রয়েছে, রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, হালাল খাবারের দোকান। আর আমরা এখন একটা দোকানেই প্রবেশ করছি, এখান থেকে কিছু খাওয়া দাওয়া করব, আপনাদের দেখাবো এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায়। এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা, বাম পাশে লেখা আছে চিংজেন, অর্থাৎ এ দ্বারা বোঝায় হালাল। এই রেস্টুরেন্টের ভেতরে বিভিন্ন ধরনের খাবার দাবার রয়েছে। স্ক্রিনে নানান ধরনের চাইনিজ খাবার দেখতে পাচ্ছেন, পাশাপাশি ভিতরেও বসার ব্যবস্থা রয়েছে। তো এখন আমরা এখানে কিছু খাবার দাবার ট্রাই করব। তো দেখি আমরা কি নেই। এখানে বিভিন্ন ধরনের কাবাব রয়েছে, 是哪个？牛肉、羊肉。 তো ভেড়ার মাংসের কাবাব রয়েছে, রয়েছে গরুর মাংসের কাবাব, সেই সাথে চিকেন আছে। 这个是羊肉呢？羊肉，羊肉。这个是牛。 তো এছাড়া মাছও আছে। তো ওনাদেরকে বললে এখানে বারবিকিউ করে দিবে। তো আমরা এখান থেকে এখন খাবো। তো গরুর যেটা রয়েছে, গরুর কাবাবের দাম পার পিস 4 RMB করে। আর ভেড়ার যেটা রয়েছে সেটা হচ্ছে 35 RMB-তে 15টা দিবে। আমার কাছে মনে হচ্ছে এটাই বেটার ডিল। তো আমরা ভেড়ার কাবাবটাই নিব, এটাই আমরা ট্রাই করব। আর এদিকে আমাদের কাবাবগুলো প্রস্তুত করা হচ্ছে, বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই খাবারগুলো তৈরি করা হচ্ছে। এই খাবারগুলো তৈরির প্রক্রিয়া একদমই ভিন্ন। আমাদের দেশে আমরা আসলে প্রথমে ম্যারিনেট করে রাখি, তারপরে রান্না করি। তবে এখানে প্রথমে মাংসগুলো নেওয়া হয়, তারপরে আস্তে আস্তে কয়লার তাপে সেই মাংসগুলো পোড়ানো হয়, সেই সাথে বিভিন্ন ধরনের মশলা যোগ করা হয়। ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে এই গ্রামের মানুষের জীবন অনেকটাই সহজ ও শান্ত।
আধুনিকতার ছোঁয়া থাকলেও এখনও তারা নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রেখেছেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, সেই সাথে কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।